আসসালামুআলাইকুম, ওয়েলকাম করছি সকলকে মজার ইংলিশ প্ল্যাটফর্মে। আজকে এই ভিডিওতে আমি দৈনন্দিন ব্যবহার করি এরকম কতগুলো কথা, এগুলোকে বাংলা থেকে ইংলিশে রূপান্তর করব এবং সেটা স্পোকেনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব এই বিষয়টা আলোচনা করব। সো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সো দেখেন, আমরা বিভিন্ন পরিস্থিতিতে কম বেশি এই সকল কথা আমাদেরকে বলতে হয়। যেমন, আমি তোমাকে যেতে দেব, আমি তোমাকে দেখতে দিব, আমি তোমাকে অনুমতি দিব, আমি তোমাকে পোস্ট করার পোস্ট করতে দিব। যে এই সকল কথাগুলো, আমি তোমাকে পড়তে দিব, আমি তোমাকে যেতে দিব, আমি তোমাকে খেতে দিব, আমি তোমাকে শিখতে দিব, আমি তোমাকে ঘোরাঘুরি করতে দিব। সো এই কথাগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো? সো দেখেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ধরনের কথা বিভিন্ন পরিস্থিতিতে বলতে আর কখনো সমস্যা হবে না এবং ট্রান্সলেট করতেও কখনো সমস্যা হবে না। সো দেখেন, আমি তোমাকে যেতে দিব, কিভাবে আপনি বলবেন? I will let you go. I will let you go. আমি তোমাকে যেতে দিব, আমি তোমাকে দেখতে দিব। I will let you see. আমি তোমাকে দেখতে দিব, আমি তোমাকে অনুমতি দেব। I will let you permit. আমি তোমাকে অনুমতি দেব, আমি তোমাকে পোস্ট করতে দিব। I will let you post. আমি তোমাকে পোস্ট করতে দেব। সো দেখেন, এই ধরনের কথাগুলো আপনারা বিভিন্ন পরিস্থিতিতে আজকে থেকে বাংলায় না বলে ইংলিশে বলবেন। সো আরেকটা বিষয়, যে আপনি এই ধরনের কথা, এখানে শুধু আমি 4টে এক্সাম্পল দিয়েছি। এখন আপনি কিভাবে এই ধরনের শুধু এগুলোর কথা যে বলতে হবে এরকমটা নয়, আরও বিভিন্ন এই ধরনের কথা বলতে হতে পারে, তাহলে আপনি কিভাবে বলবেন? সো দেখেন, এখানে একটা টিপস আছে যে আপনি কিভাবে এই ধরনের কথাগুলো বলবেন। যেমন, যে আই উইল লেট ইউ, এরপরে ভার্বের V1 দিবেন। আই উইল লেট ইউ, এরপরে ভার্বের V1। যেমন, আই উইল লেট ইউ রিড, আমি তোমাকে পড়তে দিব। আই উইল লেট ইউ লিসেন, আমি তোমাকে শুনতে দেব। আই উইল লেট ইউ ডু, আমি তোমাকে করতে দিব। আই উইল লেট ইউ লার্ন, আমি তোমাকে শিখতে দিব। আই উইল লেট ইউ রাইট, আমি তোমাকে লিখতে দিব। ওকে, সো এই ধরনের কথাগুলো আপনি এভাবে করে, অর্থাৎ আই থাকবে, উইল থাকবে, লেট থাকবে, ইউ থাকবে। জাস্ট শুধু আপনাকে শেষে একটা ভার্বের V1 নিতে হবে। ভার্বের V1 নিলে আপনি আপনার মনের মতো করে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এভাবে বাক্য গঠন করতে পারবেন। সেটা আগে আপনি বাংলায় চিন্তা করেন, বাংলায় চিন্তা করার পর তারপর আপনি এই সিস্টেমে বা এই স্ট্রাকচারে আপনি সেটাকে ইংলিশে রূপান্তর করেন এবং সেটা প্র্যাকটিস করেন। এই প্র্যাকটিস করার মাধ্যমে আপনার মুখের জড়তা কেটে উঠবে এবং আপনি বিভিন্ন পরিস্থিতিতে নিজের মতো করে কথাগুলো বলতে পারবেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দিন।